এই রকম সুন্দর সুন্দর ছোট মাঝারি কোরবানির গরুগুলো আপনারা কি রকম দামে সংগ্রহ করতে পারবেন সেটা কিন্তু জানাবো। এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দর্শক, এই নিমন্ত্রণ আসলে কোনো বন্ধুর নয়, এই নিমন্ত্রণ যারা আপনাদের জন্য কোরবানির পশু তৈরি করছেন সেই ধরনের এগ্রো ফার্মের, আর যারা 2025 কোরবানির জন্য গরু খুঁজতেছেন, ছাগি খুঁজতেছেন এবং কোরবানির পশু খুঁজতেছেন তাদের। আর সেই নিমন্ত্রণ নিয়েই আজকে আমরা আছি বরিশাল জেলার এমএপি এগ্রোতে। ফার্ম মানি বড় বড় গরু, বিষয়টি আসলে তা নয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মাঝারি এবং ছোট গরুর সংখ্যাই অনেক। এবছরও মোটামুটি 55-60 হাজার থেকে শুরু করে একদম 5-6 লাখ টাকা দামের গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি এই যে ছোট ছোট দেখবেন, এগুলোও কিন্তু 70-75-এর মধ্যে আইসা যাবে। ঢাকাতে আমরা 2000 টাকা ডেলিভারি চার্জ রাখতেছি, আর ঢাকায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করতেছি ঢাকাতে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রতি বছর ঢাকায় 50 থেকে 60টা গরু ঢাকাতেই যায়। রবীন্দ্রনাথের এই কবিতাটির কথাই আজকে মনে পড়ছে দর্শক। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ দর্শক, আপনার বাড়ি হয়তো বরিশাল জেলাতেই, অথবা এই বরিশাল জেলার আশেপাশেই আপনি থাকেন এবং এই রাস্তাটি দিয়ে বহুবার গিয়েছেন। কখনো এই এমএপি এগ্রোতে আপনার ঢোকা হয়নি এবং দেখা হয়নি এই খামারটি কত সুন্দর, এবং এখানে আপনাদের জন্য কত সুন্দর পরিবেশে কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। হ্যাঁ, আমরা আজকে আছি বরিশাল জেলার এমএপি এগ্রো ফার্ম। ঝড় বৃষ্টি কোনো কিছুই কিন্তু আমাদেরকে থামিয়ে রাখতে পারেনি দর্শক। এই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা এই এমএপি এগ্রোটি ঘুরবো, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলেন দেখি কতটুকু দেখানো যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। মাশাআল্লাহ, এত সুন্দর একটা খামার, আসলে আমাদের তো ধারণাও ছিল না যে বরিশাল জেলার মধ্যে এইরকম একটা এগ্রো ফার্ম। না, আলহামদুলিল্লাহ বরিশালের মধ্যে আমাদের ফার্মই সব থেকে বড় এমএপি এগ্রো। এটা মূলত এমএপি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এমএপি এগ্রো ফার্ম। আচ্ছা ভাই, কি হিসাবে আছেন? আমি মোহাম্মদ রাফিউর রহমান, ইনচার্জ এমএপি এগ্রো। পুরো ঠিকানাটা যদি আমরা একটু শুরুতেই জানাই দিই। ঠিকানাটা এটা হচ্ছে যে হলো বরিশাল এয়ারপোর্ট সংলগ্ন রহমতপুর, এলাকাটার নাম হচ্ছে যে হলো রামপট্টি বাজার। রামপট্টি বাজার, হ্যাঁ, হাইওয়ের সাথেই একদম। মাশাআল্লাহ, মানে যেদিকেই তাকানো যেতেছে আপনাদের এমএপি এগ্রোর যেই মানে সাইন গ্রিন, এবং ভেতরে ঢোকার পরে আসলে ওইরকমটাই লাগতেছে, যেদিকে তাকাইতেছি সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে। একটু জানি খামারটা কতটুকু জায়গার উপরে আছে? এটা 2 একর জায়গার উপরে আছে। 2 একর জায়গার উপরে। বয়স কতদিন হলো এটা? বয়স হচ্ছে আপনার এটা 2020 সাল থেকে, মোটামুটি 5-6 বছরের মতো খামারের বয়স। 5-6 বছর। কয়টা শেড আছে? মোটামুটি 3টা শেড আছে, আর 3টা শেডে 300 গরুর ক্যাপাসিটি আছে। তবে 2025 কুরবানি উপলক্ষে আমাদের মোটামুটি 250-র মতো প্রিপারেশন আছে। 250 টার্গেট? হ্যাঁ, 250 প্রিপারেশন আছে। মজার বিষয় যেটা, সেটা হলো যে আমরা যখন খামারে যাই তখন আমাদের একটা ধারণা থাকে যে বড় বড় গরু দেখবো, এবং দর্শক যারা তারাও ভাবে যে আসলে খামারে বড় বড় গরু দেখা যাবে। আপনার এখানে দেখতে পাচ্ছি মানে ছোট আর মাঝারি গরু অনেক। আমাদের মূলত আসলে বরিশালবাসীর ডিমান্ডটা একটু ছোট গরু, বড় গরু খুব একটা আসলে আমাদের এখানে ওইভাবে চলে না। বড় গরু তো মানুষ আসে খুঁজে চায়, যেভাবে আমরা আসলে তাদেরকে ওইভাবেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। তারা যে আমরা মোটামুটি এবছরও আর বিগত সময় ছিল, এবছরও মোটামুটি 55-60 হাজার থেকে শুরু করে একদম 5-6 লাখ টাকা দামের গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 55-60 থেকে শুরু করে 5-6 লাখ পর্যন্ত। বাহ, 55-60-এ আসলে 55-60-এ গরু পাওয়া যাবে? হ্যাঁ, একদম দেশি গরু আমাদের বিক্রি হয়েছে। এগুলো যেগুলো ছিল সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, যে কয়টা ছিল। আপনি এই যে ছোট ছোট দেখবেন, এগুলোও কিন্তু 70-75-এর মধ্যে আইসা যাবে। ভেতরে যে গরুগুলি আছে এগুলি নিয়ে আমরা একটু কথা বলবো, তবে সবাই আসলে একটু এক্সক্লুসিভ বা আইকনিক যেটা বলি, বা একটু বড় যেই গরুগুলি আছে সেগুলি একটু দেখতে চাই। বৃষ্টি যেহেতু থেমে গেছে, ঝড়ের মধ্যে আসা দর্শক, বৃষ্টি মনে থেমে গেছে, তাহলে আমরা একটু বড় গরু যেগুলি আছে এগুলি একটু দেখাই, একটু কথা বলি। তারপরে আমরা দর্শক শেডের ভেতরের যে গরুগুলো আছে এগুলি নিয়ে আপনাদের কথা বলবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করবো। কষ্টের বিষয় হচ্ছে গরুগুলো কিন্তু ভিজে গেল। আচ্ছা ভাই, একটু জানি, এই যে গরু ভিজে গেল, এতে কোনো সমস্যা হবে কিনা? না, খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ যেই পরিমাণ গরম পড়তেছে ইদানিং, আরামই হলো নাকি? ওরা ভালো লাগছে, ওদের আরো ভালো লাগছে। আচ্ছা, তো এই যে বড় বড় গরু দেখতে পাচ্ছি, এরকম বড় গরু কতগুলো আছে? এরকম বড় গরু আছে প্রায় 15-16টার মতো। 15-16টার মতো? খুব বেশি একটা নাই না, ওই যে খুব বেশি আসলে আমাদের বরিশালে ওইভাবে চলে না, যার কারণে ওইভাবেই কালেকশন করা হয়েছে। তারপরেও তো কিছু তো রাখাই লাগে। হ্যাঁ, অনেকেই তো
হ্যাঁ, ওই কারণে এইগুলো ওই রাখা। কারণেই রাখা। তো 15টা এরকম বড় গরু আছে। আমরা যদি একটু এগুলো নিয়ে কথা বলি, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মালাও পরানো হয়েছে রে। মালা তো বলা যাবে না, এটা চেন আসলে, তাই না? হ্যাঁ, এটা সম্পর্কে একটু জানি ভাই। এটা শাহিয়াল গরু, ও লাইভ ওয়েট আছে আপনার 750 কেজি প্লাস। 750 প্লাস। হ্যাঁ। কয় দাঁতের গরু এটা? এটা 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু। আচ্ছা, এই যে লাইভ ওয়েটের প্রসঙ্গটা যেহেতু আসলো, অনেকেই খামার থেকে লাইভ ওয়েটের গরু কেনাটা পছন্দ করে, তো সেক্ষেত্রে এরকম কোনো ব্যবস্থা আছে আপনাদের? হ্যাঁ, লাইভ ওয়েটে আসলে আমরা আমাদের এখানের ছোট সাইজের যে গরুগুলো আছে 500 কেজি পর্যন্ত যেগুলো আছে সেগুলো সব আমরা লাইভ ওয়েটে দিতেছি। 500-র উপরে যেগুলো আছে বড়, যেগুলো আসলে আমাদের দেখা গেছে দীর্ঘদিন লালন পালন করতে হয়েছে, তো এগুলো আসলে লাইভ ওয়েটে দেওয়া পসিবল না, এই কারণে এগুলোর আমরা ফিক্সড প্রাইস রাখছি। তো এই যে 500 পর্যন্ত যেটা লাইভ ওয়েট, সেটা কিরকম দামে দিচ্ছেন? 500 পর্যন্ত বলতে আসলে আমরা 100 to 250 কেজি পর্যন্ত দিতেছি 470 টাকা। 480 টাকা রেট ছিল, আমাদের এখন আসলে একটা বিশেষ অফার চলতেছে, সেই অফারে 470 টাকা। আর যে হলো আপনার 250 থেকে 500 কেজি পর্যন্ত রেটটা ছিল 500 টাকা, তাও অফারে এখন 490 টাকা। 490 আর হচ্ছে 470। 470। আচ্ছা, এটা হচ্ছে 500 কেজি পর্যন্ত লাইভ ওয়েটে নিতে পারবে। এগুলো তো ঠিক এখন। তাহলে এটার দামটা আমরা একটু জানি। এইটার দামটা আসলে আস্কিং প্রাইসে 6,20,000 টাকা। 6,20,000 টাকা। এটা মানে আপনারা চাচ্ছেন দামাদামি করে নিতে পারবে, কিন্তু দামাদামিটা আমাদের বলতে আসলে খুব বেশি তো আসলে ওইভাবে আমরা দামই করি নাই, তবে অল্প কিছু দেখা গেছে যে কমায় রাখা যাবে আর কি। অল্প কিছু দামাদামি করে নিতে পারবে। এখন একটু জানি আসলে এই যে বরিশালে এত বড় একটা এগ্রো ফার্ম, কিরকম সাড়া পাচ্ছেন আসলে? সাড়া পাচ্ছি বলতে আলহামদুলিল্লাহ, আমাদের আসলে ওই যে বললাম যে এটা আসলে আমাদের এমইপি গ্রুপ মানে স্বনামধন্য এমইপি গ্রুপের একটি ফার্ম। তো আমরা আসলে সবসময় কোয়ালিটির দিক থেকে চেষ্টা করি যে মানে প্রত্যেককে আমরা চেষ্টা করি আসলে একটা ভালো মানে স্বাস্থ্যসম্মত গরু দেওয়ার সেই শুরু থেকে, যার কারণে আমরা আসলে বাজারে যে রেডি ফিডগুলো চলে আমরা গরুরে সেটাও দেই না, আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আর কি ওদের খাবার টাবার দিয়ে থাকি। প্রথমে কিন্তু খুব কম একটা শেড ছিল, খুব কম গরু ছিল, সেখান থেকে আজকে 300 গরুর ফার্ম। তো সারা আছে আলহামদুলিল্লাহ, প্রতি বছরের থেকে দিন মানে যতই বছর যাচ্ছে কাস্টমারের মানে বাড়ছে, চাহিদা বাড়ছে। সারা না থাকলে তো ধীরে ধীরে বড় হয়তো না। প্রথমে ছিল যেমন 80টা, প্রথম বছর একেবারে শুরুর বছর ছিল 80টা গরু, তখন সব আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছিল। এরপরে হয়েছে 150, এরপরে 250, এরপরে 300, এবার টার্গেট 250। হ্যাঁ। আচ্ছা, তো কুরবানি তো খুব বেশি একটা দিন নাই, বেচা বিক্রি কি শুরু হয়েছে? বেচা বিক্রি আসলে বলতে গেলে আমাদের 40 to 45% এর মতো অলরেডি সেল হয়েছে, বুকিং হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা একটু জানবো যে আপনাদের এই যে যারা ক্রেতা আছেন ওনারা কি এই বরিশাল কেন্দ্রিকই নাকি? না, বরিশাল কেন্দ্রিক বলতে আসলে অন্য জায়গার ক্ষেত্রে হয় কি যে অন্য জেলায় দেখা গেছে ডেলিভারির একটা প্রবলেম হয়, যেহেতু আমরা ডেলিভারি দিচ্ছি ফ্রি বরিশালের মধ্যে, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখা গেছে ঢাকাতে আমরা 2,000 টাকা ডেলিভারি চার্জ রাখতেছি, আর ঢাকায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করতেছি ঢাকাতে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রতি বছর ঢাকায় 50 থেকে 60টা গরু ঢাকাতেই যায়। আর মোটামুটি আপনাদের যা পরিবেশ দেখতেছি আসলে ভালোই লাগবে মোটামুটি আলহামদুলিল্লাহ। আসলে ওইভাবেই আমরা সবার জন্য, এই যে কাস্টমারের জন্য আসলে দেখেন এখানে বসার জন্য বা গরমের জন্য অসুবিধা না হয়, কুলার সিস্টেম করা আছে, মানে আমরা সম্পূর্ণ এটা আসলে একটা সেবামূলক ফার্ম। তো আসলে আমরা ওইভাবেই চেষ্টা করতেছি মানুষের সেবা দেওয়ার। ঠিক আছে, তো এটা তো জানলাম। এরপরে আরেকটা গরু কি আমরা একটু দেখবো কিনা? এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কত নাম্বার ট্যাগের গরু ভাই? এটা 1167 কোডের গরু। 1167। এটা সম্পর্কে একটু জানি। এটা আসলে একটা শাহিয়াল গরু, ওর লাইভ ওয়েট আছে 700 কেজি প্লাস, আর ওর মানে প্রাইস ধরা আছে 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা প্রাইস ধরা। কয় জাতের এটা? এটাও 6 দাঁতের গরু। 6 দাঁতের, তো ভালো বয়স হয়েছে দেখা যায়। তাহলে মোটামুটি এই কারণেই আসলে আপনি মানে যখন লাইভ ওয়েটটা বললেন তখন মনে হচ্ছিল যে গরুটা তো দেখে মনে হচ্ছে একটু ছোট ছোট, কিন্তু আসলে লাইভ ওয়েটটা হবে কিনা। তো যখন 6 দাঁত বলছেন তখন বোঝা যাচ্ছে যে না আসলে এটা যে ভরছে, কারণ গরু আকার দেখেই বোঝা যাবে না আসলে লাইভ ওয়েট কেমন। বোঝা যায় না, অনেক সময় গরু দেখতে বড় আসলে মনে অনেক ওজন হবে, হ্যাঁ, কিন্তু স্কেলে উঠলে দেখা গেছে ওজনটা হয় না, কারণ আসলে মানে ভরা যেটা বলে আসলে মানে পরিপক্ক। দামটা কি ঠিক আছে নাকি? না, ঠিক আছে বলতে ওই যে বললাম ওই সুযোগ যেগুলো আসলে আমরা একটু দীর্ঘদিন আসলে আমাদের লালন পালন করতে হয়, ওর পিছনে খাবার খরচ বলেন বা আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো আসলে করার পরে খুব বেশি আসলে কিন্তু লাভ করা আসলে পসিবল হয় না। আচ্ছা, এই যে খাবার খরচের প্রসঙ্গটা যেহেতু আসলো, তাহলে একটু জানি যে আসলে কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এদেরকে প্রস্তুত করছেন? আমরা আসলে সম্পূর্ণ অর্গানিক খাবার দাবারই দিতেছি, ওই যে শুরুতে যেটা বললাম। আচ্ছা, এই যে অর্গানিকের মানে খাবার দাবারের প্রসঙ্গটা যেহেতু আসলো, সেই ক্ষেত্রে একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এদেরকে প্রস্তুত করছেন? দেখেন, এখানে আসলে আমরা যেই মিক্সচারটা তৈরি করতেছি সেখানে কতগুলো লেয়ারের খাবার এখানে আছে। আসলে এখানে 6 থেকে 7টা আইটেমের খাবার আছে, যেমন এখানে আছে কুড়া, এই আছে বুট ছোলা, মুসুরি, ভুট্টা ভাঙা, হ্যাঁ, মোটা বুসি,
এরকম প্রায় 7টা 8টা খাবার দিয়ে আমরা আসলে আমাদের এই খাবারটা ওদের জন্য খাবারটা প্রস্তুত করি, যার কারণে আসলে ওদের দেখতে এত সুন্দর এবং চাকচিক্য ওদের কালারটা মনে হয়। আমরা মোটামুটি এই যে আস্থা মানুষের কাছ থেকে যেটা অর্জন করছি, যে আমরা অর্গানিক পদ্ধতিতে লালন পালন করতেছি, তো এটা আসলে কিন্তু পরীক্ষিত। মানুষ আসছে এর আগে বিগত বছরগুলোতে আসছে, আইসা দেখা গেছে এইটার প্রমাণ কিন্তু পাইছে তারা, যে আসলে আমরা কীভাবে লালন পালন করতেছি। এটা যে আমরা 100% অর্গানিক পদ্ধতিতে পালন করতেছি, এইটার কারণেই কিন্তু আমাদের আসলে এই যে আমাদের 250 গরু এবার মোটামুটি কালেকশনে আছে, আল্লাহ দিল আল্লাহর রহমত একটা গরু থাকবে না, কারণ তারা জানে যে এইখানের গরুটা ভালো হবে। এই কারণেই কিন্তু আমাদের কাছ থেকে তারা গরুটা নিবে। তো খাবার দাবারের ক্ষেত্রে বলবো যে আপনি আসছেন, আপনিও প্রয়োজনে আমাদের গোডাউন আছে, খাবারের গোডাউনে কী কী মালামাল আছে দেখতে পারেন, ওরা কি খাইতেছে দেখতে পারবেন, কোনো এই জায়গায় নাই। আমরা যতদূর জানি এমএপি এগ্রো আসলে আপনাদের তো শুধু এগ্রো ফার্মই না, আপনাদের বোধহয় আরো এটা আমাদের আসলে এগ্রো, এখানে এগ্রোই, এটা মূলত এমইপি গ্রুপের প্রতিষ্ঠান। এমইপি গ্রুপ আসলে বলতে যে হলো লাইট, ফ্যান, ইলেকট্রনিক্স যে আর কি আইটেমগুলো আছে, এগুলো তারা প্রস্তুত করে। তো পাশাপাশি দেখা গেছে যে এই 5 বছর যাবত অ্যাগ্রো ফার্ম আসলে পরিচালনা করতেছে। আচ্ছা, ঠিক আছে। তো বড় গরুগুলো দর্শক আমরা দেখালাম আপনাদেরকে, এখন শেডের ভিতরের যেই ছোট ছোট গরুগুলো আপনাদের জন্য প্রস্তুত করছে, শুধু ছোট না, আসলে একটু মাঝারি যেই গরুগুলো আছে সেগুলি সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই যে গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। এটা দেশাল গরু, এটা আপনার লাইভ ওয়েটে 300 কেজি প্লাস আছে, 300-320 এরকম হইতে পারে এটার ওজন। এই রতে মোটামুটি যেগুলো আছে সেইগুলা এইরকম অ্যারাউন্ড 300 কেজি, 300, 310, 320। আচ্ছা, মানে এই রটা হচ্ছে আপনাদের 300 প্লাস, সেই অনুযায়ী লাইভ ওয়েটের দাম যেটা আসবে সেইটাই, এটা 490 টাকা রেট, এটা হচ্ছে 490 টাকা। আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আপনাদেরকে, আসলে লাইভ ওয়েটটা আমরা বলতেছি, তো সেই ক্ষেত্রে লাইভ ওয়েটটা স্কেল তো আর দেখানো যাচ্ছে না, তো 300 কেজি বা একটু আশেপাশে যদি হয় সেক্ষেত্রে আপনারা একটু দামটা ক্যালকুলেশন করে নিতে পারেন। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটার দাম 490 টাকা করে কীরকম আসতেছে। এই যে রটা আমরা দেখছি, এই রটাই হচ্ছে 300 কেজির প্লাস মাইনাস গরু। আচ্ছা, এই যে সুন্দর কালো রঙের একটা গরু দেখছি, এটা সম্পর্কে একটু জানি ভাই। এটা আসলে মূলত 4 দাঁতের একটা গরু, ওর দেখা গেছে লাইভ ওয়েটে 300-320 কেজির মতো হইতে পারে ওজন। আর এই মূলত এই রথে যেগুলো আছে এগুলো সবই 2 দাঁত 4 দাঁত আছে, কোনোটার 2 দাঁত 4 দাঁত আছে, আর অ্যারাউন্ড 300 কেজির গরুই আসলে এই রথে রাখা আছে। এই রথে রাখা আছে। আচ্ছা, এই যে শেডটা, এই শেডটা কত নম্বর শেড আপনাদের? এইটাই আসলে আমাদের প্রথম শেড। প্রথম শেডের দ্বিতীয় রথে যেই শাড়িটা, এটাই হচ্ছে আপনাদের অ্যারাউন্ড 300 কেজির গরু। ঠিক আছে। আচ্ছা, এই যে র দেখতে পাচ্ছি, এই রটা কত ওজনের? এইখানে আসলে মূলত এই রথে 350 থেকে 400 কেজির গরুগুলো সব এই রথে আছে। 350 থেকে 400 কেজি। মাশাআল্লাহ, গরু সাইজ যেমনই হোক, রঙগুলি তো মাশাআল্লাহ একটার চাইতে এক একটা খুব সুন্দর। আসলে যেমন লালটা যেরকম, মানে লালই খুব সুন্দর লাল, কালো যেরকম দেখতে পাচ্ছি, আসলে খুব সুন্দর একটা রং কালো। আসলে এগুলা মূলত আসলে এগুলো লালন পালনের উপর নির্ভর করে। আসলে ওরা যে খাবার দাবার খাচ্ছে, একদম ন্যাচারাল খাবার দাবার খাইতেছে, তারপরে দেখা গেছে যে এটা স্বাস্থ্যসম্মত। যেমন দেখেন আপনি এই বাতাস পাস হওয়ার যে জায়গা ব্যাপারটা আছে, সেটা যে করা হয়েছে আপনাদের, একদম দিক দিয়ে বাতাস ঢুকতেছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা আসলে বদ্ধ জায়গায় নাই, খোলামেলা মাঝে মধ্যে ছাড়া হয়, বা যেই ধরনের খাবার দাবার খাইতেছে আসলে এর কারণেই এদের এই চাকচিক্য দেখা যাইতেছে। না, এটা অবশ্যই তাই, কারণ ভালো একটা পরিবেশে যখন থাকে মানুষ, তখন আসলে মানুষও যেরকম সুস্থ থাকে, প্রাণীদের ক্ষেত্রেও আসলে তাই, এটাই স্বাভাবিক। পশু প্রাণীদের ক্ষেত্রেও তাই, যখন একটু অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে তারাও অসুস্থ হবে, এটাই স্বাভাবিক হবে। মানে ওর কালার যেমন নষ্ট হবে, ওর শরীরও আসলে ওইরকম থাকবে না। আচ্ছা, যদিও 50-60 হাজার টাকা বলা হচ্ছে আসলে, তো সেই গরুগুলো তো আসলে সোল্ড আউট হয়ে গেছে, সেটা তো নাই। তো এখন যে ছোট গরুগুলি আছে, এগুলির মধ্যে থেকে কেমন দামে নেওয়া যাবে, কেমন রেঞ্জ আছে এখানে? এখন আছে যেগুলো অ্যারাউন্ড 75,000, 74, 75 বা 80 এরকম আছে। 74, 75, 80। তো যদি আমি ধরেন 75 থেকেই ধরলাম, 75 থেকে 1 লক্ষ বা 1,10,000 টাকা, এই বাজেটে আমি কতগুলো গরু আপনার এখানে পাবো? এখানে এই বাজেটের গরু আপনি পাবেন মোটামুটি 70-80টার মতো অ্যাভেলেবেল আছে। এখনো 70-80টার মতো আছে? হ্যাঁ, অ্যাভেলেবেল। আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি তো বেশ ভালো সংগ্রহ, এখনো 70-80টার মতো এই রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো দর্শক, যারাই আসলে এই ধরনের বাজেটে গরু সংগ্রহ করতে চাচ্ছেন, আমার মনে হয় চলে আসতে পারেন। শুধু বরিশালবাসী না, ঢাকা থেকেও কিন্তু আসলে চলে আসা যাচ্ছে, যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আর সেই ভালোর সাথে এই যে ফার্ম আমরা যেরকমটা দেখলাম, আমাদের কিন্তু খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আসলে খুব চমৎকার একটা সময় আপনার কাটবে। সেটা আপনি যদি পরিবার নিয়েও আসতে চান, আমার মনে হয় সেটাও আসতে পারেন। ঘোরাও হলো, গরুও দেখা হলো, কোরবানির জন্য আপনার পশু ক্রয় করাও হলো, যদি আপনার বাজেটের মধ্যে হয়ে থাকে। তো ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, বৃষ্টি ঝড় সব কিছু মিলিয়ে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য এই ঝড় বাদলের মধ্যে। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য শুভকামনা থাকলো 2025 কোরবানি যেন আপনাদের সফল হয়, যে টার্গেট। ইনশাআল্লাহ। জি দর্শক, জানাচ্ছিলাম বরিশাল থেকে এমএপি এগ্রোর যেই সংগ্রহ, আপনাদের জন্য ওনারা যেই কোরবানির পশুগুলো প্রস্তুত করেছেন সেগুলো সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি, কমেন্ট বক্সে আছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্য দিবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি বরিশাল থেকে।